ওয়াজের ভিতরে হুজুরে তওবা করতে সে করছে, কানতে বলছে কানছে। সে কত গুনাহ করছে জীবনে, সব তওবা করছে। এই তওবা করিন্দার ভিতরে মাহফিল আসিল একটা ছাগল চুর। এই জীবনে 250 ছাগল চুরি করছে। কয়শো? কথা কেনা কয়শো? তো মনে মনে কয় কুমিল্লা নাগেশের পিসাব হুজুর উনি যে আমাদেরকে তওবা করাইলো, যদি একটা ছাগলের লেগে 1 বছর করে জেল হয় তো আমি 250 বছর জেলেও থাকুন লাগবো। তা আমার তো অবস্থা কাহি। তে হ্যাঁ খুব কান্নাকাটি করছে। লোকের মানুষে দীক্ষা করতে তো এত কান্দনের কথা না, হয়তো মন নরম হয়েছে, কানছে। মাহফিল থেকে সে যখন বাড়িতে যাইতে আছে, গিয়া দেখে যে খালি রাস্তা, কোনো মানুষজন নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, একটা ছাগল রাস্তার মধ্যে দাঁড়াই রইছে। তে মনে মনে কয় এই ছাগলটা যদি শিয়ালে খাইয়া ফেলায় তো সর্বনাশ, এর চাইতে অনেক ভালো না মাফলার বান্ধে আমি গলাত লইয়া গেলাম গা। হ্যাঁ, মাফলার ফেসাইয়া ছাগল লইয়া গেছে বাড়িতে। ওয়াজ তো লাস্টিং করে না, লাস্টিং করবে কেমনে? ওয়াজের সময় ওয়াজ শুনছে, বাইরি সাইডে লগের ব্যাটারে কইতে আছে, হুজুররা কত কথাই কইব, সব কথা শূন্য ফারা যাইতো না। বিড়ি ডাল বেড়া, এই বিড়ি টানতে আস। বাচ্চাগুলোর জন্য তো ওয়াজ করতে পারবো না আমি। বিড়ি টানতে আছে আর বিড়ির ধমার লগে ওয়াজ উঠতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এই লোক ছাগল লইয়া গেছে বাড়িতে, বন্ধু বান্ধব স্বাস্থ্য ভাইটাই সবাই লইয়া মনে করছে দিন পর্যন্ত ছাগল রাখলে মালিকে টের পাইলে সমস্যা। এই ছাগল করছে জব কইরা রান্না বান্না কইরা প্লেটে প্লেটে লইয়া সবাই মিল্লা খাইব। হঠাৎ কইরা তার আবার মাহফিলের কথা মনে করছে, আরে হুজুরে কত সুন্দর করে বুঝাইয়া কইল, তওবাও করলাম, একটা রাইতো ফাড়ইল না, এর ভিতরে আবার ছাগল চুরি করে লাইলাম। কামটা তো মুডেও ভালো হইছে না, তে কান্না শুরু করছে। তো লগের তারা কয়, এই তুই কান্না করলে আগে করবি না হইলে পরে করবি, খানার টাইমে কি এর কান্দ? ওটা খানার ইয়া হয়নি, কান্না একজনে কানলে বাহি তারা খায় কেমনে? কান্না থামা। ভাই আমার তো খালি ওয়াজের কথা মনে পড়তেছে, হুজুরে যেমনি বুঝাইয়া কইছে। এরপরে আমি একটা রাইতো ওয়াজটা লাস্টিং করলাম না, তওবা করলাম, আর চুরি করতাম না, রাইতেই চুরি করালেন। জিনিসটা তো মোটেও ভালো হয় নাই। এখন কি করো? তো লগের ফলাফাইনে কইছে একটা বুদ্ধি আছে, এখন গোনা তো আমরা যা করার করে এলেছি, দেখি গোনাটা কমান যায়নি। কই গোনা কমায় কেমনে? কয় গোনাটা কমানের একটা লাইন আছে, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লাই। হুজুরে নামাজ পড়ে বইয়া রয়েছে, আইসা হুজুর আমরা গরো 4টা খাসি তরকারি, খাসির চাল ইয়া দিয়া খাসি দিয়া 4টা ভাত খাইবেন। হুজুরে কবে থেকে গরু খাই, খাসি তো খাই না, অনেকদিন হয়েছে। চলো যাই, ঝামেলা আছে, তারপরেও চলো খাইয়ে। ইমাজ্জিন সাহেব মুয়াজ্জিন সাহেব, ইমাম মুয়াজ্জিন দুজনরে ইচ্ছা মতো খাওয়াইছে, রানের গোস্ত, সিনার গোস্ত। খাওয়া দাওয়া শেষ করছে পরে হুজুর কয়, হুজুর এই ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, গোস্ত অনেক মজা হয়েছে, এখন যাই। হুজুর যাইবেন যে সমস্যা নাই, কথা দইছে। কয় কি কথা? কয় চুরির খাসি। কি আর খাসি? এই কোন এই আওয়াজটাকে কোন ছেলেটা করলো? ও মা, এত বেয়াদবি করলে আমি ওয়াজ করবো কেন? তোমার সামনের ছেলেটা করে না এটা? এইটাই তো করছে, এই যে এই ছেলেটা। বিরক্ত করো না বাবা। এখন কইছে যে হুজুর এটা তো চুরির খাসি। হুজুর বেয়াদব, আমার পিছনে শত শত লোক নামাজ পড়ে, এলাকার মসজিদের ইমাম আমি, আমারে তোমরা চুরির খাসি খাওয়াইছ, সর্বনাশ করছ। এই চুরির খাসির মালিক কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে বিচার দেবে। হুজুর তে কি কিয়ামতের ময়দানে উঠবো? হ্যাঁ উঠবো, তুমিও থাকবা। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, কিয়ামতের দিন প্রতিটি মানুষ দেখবে যা সে করেছে তার হাতের ভিতরে। আপনি যা করছেন, নামাজ পড়ছেন এটাও দেখবেন, নামাজ ছাড়ছেন এটাও দেখবেন। এখন হুজুরে বলতে আছে, সর্বনাশ, তুমি যে খাসি চুরি করছো, যার খাসি তিনি উঠা দাঁড়াবে, বিচার দেবে তোমার বিরুদ্ধে। কার কি হবে? খাসিটা
ওই ময়দানে থাকবে, খাসির জবান খুলে যাবে, খাসি বলবে জি আল্লাহ, তে আমারে চুরি করছে। যে সুর হে কইতে আছে হুজুর যার খাসিতে আইবনি কহ থাকবো, খাসিটা কয়তেও থাকবো, কইতে হইলে আর টেনশন নাই, তে যদি থাকে তারে কয়েন যে নেড়ে তোর খাসি তুই লইয়া যা, তোর স্বাস্থ্য দেওয়ার কি, তো তার কোনো অভিযোগ নাই, তার খাসি তারে দিয়া দেবো তো লইয়া যাবো গা শেষ। এটার বিচারের কি আছে, তারটা তারে দিয়া দিলে দোষারে, খাসিটা আল্লাহ করে থাকলে সারে, আর তেও হাসরের ময়দানে উঠলেই সারে। বুদ্ধি খাটানোর দরকার নাই আব্বা, সারা জীবন আপনি থাকবেন না দুনিয়ায়। আপনি কি মনে করছেন যে আমার বয়স কম, আমি কি এত তাড়াতাড়ি মারা যাব? আমি তো এমন অনেক ঘটনা জানি, মায়ের গর্ভ থেকে বাচ্চা বের হওয়ার সময় বাচ্চাও মারা গেছে, মাও মারা গেছে। এরকম ঘটনা আছে নাকি নাই? সিজার করেছে, বড় বাচ্চা পেট থেকে অপারেশন করে বের হয়েছে, বাবা স্বপ্ন দেখত বাচ্চা তার দুনিয়াতে আসবে, কিন্তু মরা বাচ্চা আল্লাহ দুনিয়াতে নিয়ে আসছে। সুতরাং এইটাই হচ্ছে জিন্দেগি। তুমি সারা জীবন থাকবা, তুমি আরো 10 বছর থাকবা, এই গ্যারান্টি তোমারে কেউ দিতে পারবে না। আমরা মাহফিল থেকে শেষ করে যেতে পারবো এই গ্যারান্টিও আমাদের নাই। যে কোনো সময় আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে একটা ভূমিকম্প দিয়া পুরা জমিন শুদ্ধা মাটির নিচে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন, ঠিক কিনা বন্ধুগণ? এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষ বানাইয়া আমরা যেন উত্তম চরিত্রের অধিকারী হতে পারি, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। তা আমাদের যিনি নবী তিনি হলেন ইমামুল মুরসালিন, তিনি হচ্ছেন সমস্ত রাসূলগণের ইমাম, মানে হচ্ছে তিনি রাসূলগণের রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ তিনি যে নবীদের নবী তার প্রমাণ কি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের ভিতরে নবীজি এসে ঢুকলেন, খুব গরম ছিল। নবীজি বললেন, আয়েশা ঘরের ভিতরে একটা ভ্যাপসা গরম, একটু কমাই দেন তো একটা। ঘরের ভিতরে একটু ভ্যাপসা গরম, শোয়ার মতো ব্যবস্থা নাই, তুমি ঘরের সামনে খোলা জায়গায় একটু পাটি বিছাইয়া বিছানা করো। আম্মাজান আয়েশা বিছালেন, আসন পেতে বসলেন, নবীজি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশা কপালের ভিতরে আলতো করে টিপে দিচ্ছেন, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দিচ্ছেন। নবীজি আনন্দ পেয়ে ঘুমিয়ে পড়েছেন। আম্মাজান আয়েশা মনে করলেন এমন নিরিবিলি চুপি চুপি তো একসাথে পাই না, একটু কথা বলে নেই। তখন আম্মাজান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নবী না? কয় হ্যাঁ অবশ্যই নবী, সন্দেহ আছে নাকি? কারণ আপনি তো নবী, তো ইউসুফ নবীও তো নবী, তা আমরা শুনেছি ইউসুফ নাকি খুব সুন্দর। কয় হ্যাঁ ইউসুফ নবী খুব সুন্দর। আম্মাজান আয়েশা বলেন, ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তাইলে একই তো হইল, পার্থক্য কি? আল্লাহর নবী মুচকি হেসে বলেন, ইউসুফও সুন্দর আমিও সুন্দর, ইউসুফও নবী আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী। ইমামুল মুরসাল 1 নম্বর, তিনি নবীদের নবী। 2 নম্বর, তিনি যে নবীদের নবী, তিনি যে সমস্ত রাসূলগণের ইমাম। এই ব্যাপারে কোথায় কি বর্ণনা পাওয়া যায়, ঘটনা কি পাওয়া যায়? আল্লাহর নবী মেরাজে গেলেন, বোরাকে চড়ে তিনি যখন বাইতুল মাকদাস মসজিদে আকসার সামনে নেমে গেলেন, উনি দেখলেন অনেকগুলো ওট, অনেকগুলো গাধা আর অনেকগুলো ঘোড়া। রাত, গভীর রাত। জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী ডেকে বললেন, ও জিবরাইল,
এখানে তো অনেক ওট দেখা যায়, গাধা দেখা যায়, ঘোড়া দেখা যায়। কারা এই ওটে ঘোড়ায় গাধায় চলে এসেছে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ঘরে ভেতরে আসেন। ভেতরে গেলেই দেখবেন ওইখানে কারা বসে আছেন। আল্লাহর নবী গেলেন, পুরোটা মসজিদে আকসা কানায় কানায় পূর্ণ, একজন লোক আর বসার জায়গা নাই। আল্লাহর নবী বললেন, জিবরাইল, তুমি যদি আমাকে এনেছো, জায়গা যদি না থাকে তাইলে কেন এনেছো? কয়, আপনার জায়গা ঠিক রেখে এনেছি। কয়, জায়গা তো নাই, কোথায়? কয়, সামনে চলেন। কয়, ওরা কারা? 1,24,000 বলেন আর 2,24,000 বলেন। সকল নবী এবং রাসূলেরা এই মসজিদের ভিতরে আছেন। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমার জায়গা কোনটা? কয়, সামনে আসেন। গিয়ে দেখে সব জায়গা পূর্ণ, ইমামতির জায়গাটা খালি। আল্লাহর নবী বললেন, এখানে কি আমাদের আদি পিতা আদম আছেন নাকি? কয়, হ্যাঁ আছেন। কয়, জাতির পিতা ইব্রাহিম? কয়, তিনিও আছেন। এবার সব নবীরা এখানে আছেন, তাইলে ইমামতির জায়গা কেন খালি? এবার জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবীরা আজকে মুসল্লি, ইমামতির জায়গাটা এই জন্য খালি। আপনি এতদিন শুনেছেন আপনি ইমামুল মুরসালিন, আজকে সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া আজকে প্রমাণ হয়ে যাবে আপনি যে সকল নবীদের ইমাম। এতদিন ছিল কথার কথা, আজকে হলো প্র্যাকটিক্যাল, বাস্তব। সব নবীরা মুসল্লি, আমার নবী হলেন ইমাম, তিনি ইমামুল মুরসালিন। আসেন, তাহলে আমরা ইমামুল মুরসালিনের 2টা ঘটনা শুনলাম। আম্মাজান আয়েশার কাছে নবীজি বলছেন, আর মসজিদে আকসার ভিতর তার ইমামতিতে নামাজ হয়েছে। এবার আসুন খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যে সবার শেষ নবী, প্রমাণ কি? তিনি যে সবার শেষ নবী তিনি নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকে বলেন, ওমর রে, ওমর, আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো, বিশ্বাস হলো, এই নবীর পরে আর নবী। সবাইকে আপনারা একমত? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, তাইলে সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এই বাংলাদেশে মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেব আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, মুতওয়াল্লি আছে, মসজিদের ইমাম ও কাফের। এ বাচ্চাটাকে একটু বসাই দেন তো, বসাই দেন। মসজিদের ইমাম সাহেব কাফের, মুয়াজ্জিনও কাফের, মুতওয়াল্লিও কাফের, মুসল্লিও কাফের। এই মসজিদ হলো কাদিয়ানীদের মসজিদ, ঠিক কিনা? কারণ যারা কাদিয়ানি, ওদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের, মুতওয়াল্লি কাফের, কমিটি কাফের। কারণ তারা নবীর শেষ নবী না। আল্লাহর নবী কয়, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। মুসলমান, এটা বিশ্বাস করা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত এর আকীদা, ঠিক কিনা? তুমি কাজটা মোটেও ভালো করো না। কেন কথা বললা তুমি সাথে পাশে? আমি তো শুরুতেই বলছি, কথা বলা যাবে না, মনোযোগের সাথে শুনতে হবে। কোনোভাবে একটা কথা যেন হারিয়ে না যায়। সবগুলা কথা আন্তরিকতার সাথে হৃদয় দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমি তো আমাদের নবীর কথাই বলছি, অন্য নবীর কথা তো বলতেছি না। তাহলে উনি শেষ নবী, তার ওনার নিজের কথা। আচ্ছা, আর কোনো প্রমাণ আছে কিনা? নবীর খেয়াল শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই যে এন্তেকালের 81 দিন আগে, খুব গভীর মনোযোগ, কয়দিন আগে? কথা কেনা, কয়দিন আগে? এন্তেকালের বাচ্চা, কয়বার বললাম যে মোবাইল কেউ ধরে রাখবেন না, ধরে রাখছেন কেন? কথা শুনতে হবে তো ভাই, এত বুদ্ধি খাটানোর দরকার কি? বুদ্ধি তো ইসলামের ফতে কামও লাগে না, বুদ্ধি তো কাজ লাগে সব ফাও ফতে। কেমনে বাক্স লইয়া দৌড় দৌন যাইব, কেমনে বুট সারাত ক্ষমতার থাহন যাইব, এই দিয়ে আমরা বুদ্ধি কাজও লাগাই। কেমনে নামাজিও যাইব, কেমনে আল্লাহওয়ালা হওয়া যাবে, সেই চিন্তা আমাদের নাই, ঠিক কিনা কম? বলছি মোবাইল বন্ধ রাখো, এই বুদ্ধিটা কাজে লাগাও। এটা কাজে না লাগাই ও কেমনে ধরে রাখা যায়, এটা বুদ্ধি কাজে লাগাইতে আছে। কথা শুনতে হবে বাবা। আমরা কথা শুনছিলাম আমার নবী যে শেষ নবী, এটার প্রমাণ। এন্তেকালের 81 দিন আগে, কয়দিন? সবাই একটু কথা বললেন, আমি যেটা প্রশ্ন করি আমার দিকে তাকাই থাকেন। কয়দিন? এন্তেকালের 81 দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে। ওইখানে একটা ছোট্ট পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা পাহাড়, যারা হজে গেছেন তারা দেখছেন। হজের সময় গিয়ে এটা দেখা কঠিন, কারণ ওখানে লক্ষ লক্ষ লোক থাকে। তো আপনি হজের পরেও যদি মক্কা শরীফে থাকেন অথবা আগেও যদি থাকেন, আপনি গাড়ি ভাড়া করে আরাফার ময়দানে গেলে ওই পাহাড়টার একেবারে সাইডে গিয়ে আপনি দাঁড়াইতে পারবেন, ঘুরে ঘুরে দেখতে পারবেন। এই পাহাড়টার নাম হলো জাবাল, এদিকে তাকান, এই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। কি করতেছো তুমি? পাহাড়টার নাম কি? সবাই কোন? জাবালে। কেন? আব্বা আদম আম্মা হাওয়া গন্ধম খাওয়ার কারণে তাদেরকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, কানতে কানতে ওনারা এই দুনিয়াতে নেমে আসলেন। শত শত বছর কাঁদলেন, আল্লাহ কান্না কবুল করলেন, দুইজনের ভিতরে দেখা করাই দেবেন। এখন দুইজন ফিরে দেখে সামনে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আদম দেখেন সামনে আম্মা হাওয়া দাঁড়িয়ে আছেন। দীর্ঘদিন পরে ওই আরাফার ময়দানে দুইজনের সাক্ষাৎ হয়েছে। এই জন্য ময়দানটার নাম হইল আরাফার ময়দান। নতুন করে আবার পরিচয়ের মাঠ। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত থেকে যে বের হয়ে গেছে, জান্নাত থেকে যে বের হয়েছে অনেক দিন হয়েছে, তারপরে তার দেখা নাই। দুইজনের আবার এই ময়দানটাতে দেখা হয়েছে, এই জন্য এই ময়দানটার নাম হইল আরাফার ময়দান। সুবহানাল্লাহ বলবেন না? আরাফা মানে পরস্পর পরিচয় হওয়া, পরিচিত হওয়া। তো নতুন করে আবার পরিচয় হয়েছে, এই জন্য ময়দানটার নাম রাখছে আরাফার ময়দান। আহা, এই দুইজনে কি দেখতে আছে ওইদিকে আল্লাহই ভালো জানে। মুসলমান, পাহাড়টার নাম হইল জাবালে রহমত। সুবহানাল্লাহ কয় না? ময়দানের নাম আরাফার ময়দান, আর পাহাড়ের নাম হইল জাবালে রহমত। কেন হইল? আল্লাহর নবী আদম, আমাদের আব্বা আদম, জিবরাইল কানে কানে কয়, আদম আপনি কান্না থামান, আপনি আর কান্দেন না, আপনার সব ভুল আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। আল্লাহ যে আপনার সাথে রাগ করছিল, আল্লাহর রাগ শেষ, আপনি আর কাঁদতে হবে না, আপনি মাফ। আর এই কথা শোনার পরে জিবরাইল যখন কানে কানে এই কথা বলছে, আমাদের আব্বা আদম দিছে দৌড়, দৌড় দিয়ে ওই যে ছোট্ট পাহাড়টা, পাহাড়ের উপর দিকে দৌড় দিয়ে উঠতেছে, জাপটাইয়া গিয়ে ধরছে জিবরাইল। কারণ এইভাবে দৌড় দিলেন কেন? খুশির খবর, দৌড় দেওয়ার দরকার কি? আমাদের যে আব্বা,
উনি অজরে কাঁদতে শুরু করলেন আদম আলাইহিস সালাম। তিনি হাউমাউ করে কান্দে, ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াইতে দাও। আপনি কেন দৌড়াবেন? সামান্য একটা নিষেধ করছিল আল্লাহ গন্ধম না খাওয়ার জন্যে। এই গন্ধম খাওয়ার কারণে শত শত বছর কান্নাম, চোখের কোনায় চোখের পানি পড়তে পড়তে ঘা হয়ে গেল। ও জিবরাইল, আবার কোন ভুল করে ফেলি? আমার এক জায়গায় রাইখো না, আমারে দৌড়াইতে দাও, কোনো ভুল যেন আমাকে ছুঁইতে না পারে। এই পাহাড়ের কাছে গিয়া আদম আলাইহিস সালাম খুশির খবর পাইছেন, রহমতের খবর পাইছেন। এই জন্য পাহাড়টার নাম জাবালে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ময়দানের নাম কি? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, গভীর খেয়াল। হ্যাঁ, সবসময় তো আমরা ওয়াজ শোনার সময় পাই না, ব্যস্ত থাকি। আল্লাহ যেহেতু আজকে সুযোগ করে দিয়েছেন, পুরাটা সময় আমরা কাজে লাগাইতে চাই ইনশাআল্লাহ। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দেব যে আপনি সভাপতি না প্রধান অতিথি? সভাপতি। উনি কথা না কইলেও উনি যে বইয়া রয়েছে তালাইছে না, এটাই তো বেশি কেন? হ্যাঁ, কথা কইবেন। উনি বুঝছে না কোন হুজুরের মাহফিলও সভাপতি হয়েছে। মারহাবা কর। কইছে কইছে আবার কইছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই মিললে আমরা প্রাণবন্ত মাহফিল, কোনো মন খারাপের কিচ্ছু নাই। হুজুরের কি মন খারাপ? মন ভালো আছে। হ্যাঁ, সবাই আওয়াজ করে বলবেন যেটা বলি। এই ময়দানের নাম কি? আরে জুড়ে কও। এই ময়দানের নাম কি? আর পাহাড়ের নাম? মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে আমাদের না? ময়দানের নাম আরাফার ময়দান, পাহাড়ের নাম জাবালে রহমত। এই জন্য পাহাড়ের নাম জাবালে রহমত। এই পাহাড়ের রহমত বরকত নাজিল হইছে, ক্ষমার ঘোষণা পাইছে। ভাই, এই পাহাড়টার কেনারে বসে আছেন আমার নবীজি 1000 বছর আগে। 1500 বছর আগে আমার নবী বসে আছেন একটা উটের পিঠে এই পাহাড়টার কিনারে। গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মোবারকে পড়েছে। আমার নবী অসুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? এমনি আমার নবী সুন্দর। আর বিকেলের সোনালি রোদটুকুন যখন নবীর চেহারায় পড়ছে, সৌন্দর্য মনে হয় কোটি গুণ বেড়ে গেছে। ময়দানের ভিতরে 1,24,000, অন্য বর্ণনায় এসেছে 1,25,000 সাহাবা ময়দানটায়। এই মাঠটার ভিতরে নবী বসে আছেন উটের পিঠে। আপনি এটা বন্ধ করেন, সব তামাশা নিয়ে আসছে। এই জাবালে রহমত পাহাড়ের কিনারে সন্ধ্যার আগে আমার নবী বসে আছেন উটের পিঠে। এমন সময় কাছে যারা সাহাবা ছিল, মোট লোক ছিল 1,25,000। কত কত? নবী বসে আছে। কাছের যারা তারা দেখলো নবীর কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, চোখ দুইটা বড় বড়, গাল হয়ে গেছে লাল, নবীর শরীরটা কাঁপতেছে। আর ওট, যে উঠরে নবী বসা ছিলেন, আস্তে করে নবীরে নিয়ে ওই ওটটা মাটির উপরে বসে পড়েছে। জোরে সুবহানাল্লাহ কোন। ওটটা যখন বসে গেছে, এখন ইন্না লিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটু আসলে জায়গা অনুযায়ী লোক বেশি হয়ে গেছে তো, সমুদ্র তো আর বোতলও বরণ যাইতো না কেন, ভাইয়া সাইয়া তো কিছু পড়বই।
তারা আমি মাহফিল রাখার সময় জিজ্ঞেসছিলাম বারবার, ভাই বড় মাঠ থাকলে আমাকে নিয়েন, আল্লাহর হস্তে নিয়েন না। ওনারা বলল যে বিশাল মাঠের আয়োজন করবে। এই বিশাল মাঠ আপনি অর্ধেক লোক বসতে দিতে পারেন না। করছেন কি? এই মাঠটাতে কেমনে আপনারা আনলেন আমারে? একটু চিন্তা করে কাজ করা লাগে না? আবেগে সব কাজ চলে। হ্যাঁ, খাইতে দিলে দিবেন না, যে বসতে তো দিবেন। এখন যে লোক যাইতে গেলেই তো কথা বলা লাগে, সরেনো আমি যাবো, তো এটাও তো কোন লাগে। তো রাস্তা শুদ্ধ বন্ধ হয়ে গেছে, সে না বইলে যাবে কেমন? কথা তো বলবেই। আমার বাচ্চারা, আমার এলাকার মানুষেরা, আমি অনুরোধ করি দয়া করে আপনারা একটু সুযোগ দেন। কথা বললেন না রাস্তায়, দয়া করে একটু সুযোগ দেন, যেন আমরা সবাই আসছে এখানে, যেহেতু একটা খোরাক নিয়ে যেন আমরা বাড়িতে যাইতে পারি। আল্লাহ যেন কবুল করে। এরকম আওয়াজ দিয়া বলবেন। কোন জায়গায় সুবহানাল্লাহ কখন লাগে আপনার একটা আন্দাজ আছে না? সুবহানাল্লাহর জায়গা এলে আমার লেগে দেরি করে না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ। ওই যে আরেক মরহুমের মতো শরীরে লাড়া দিয়ে পড় নিয়ে মনে হয় যেন যে কোনো সময় ফুরেছে গিতে পারে। আওয়াজ দিবেন জোরে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? বাবা দেখো তো, দেখো কয়েল আছে, কয়েলটা বন্ধ করে দাও। দেখো কোথায় কয়েল আছে, দেখো। ও মুসলমান, ময়দানে লোক কত? সময়টা কখন? সন্ধ্যার আগে দিয়া, যখন সূর্য ডুবু ডুবু প্রায়, সবাই তাকায়া দেখলো নবী বসা ছিলেন উটের পিঠে। ওটটা বসে পড়ল মাটিতে, নবীর কপালে ঘাম, চোখ তার বড় বড়, গালতাল হয়ে গেছে লাল। সুবহানাল্লাহ কয় না? সবাই দেখলেন নবী পেরেশান। কাছের সাহাবা যারা, তারা বুঝে ফেলছে এরা নবীর উপরে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহ কোরআনুল কারিমে কয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওয়াহির এমন লোড, সইতে পারে না উট। দাঁড়ানো উট বসে পড়েছে, আমার নবী দাঁড়ালেন। 1,25,000 সাহাবা ময়দানে। নবী একেবারে লম্বা মানুষ ছিলেন না, আবার একবারে খাটো মানুষও ছিলেন না। নবী ছিলেন মধ্যম আকৃতির। কিন্তু প্রমাণ পাওয়া যায় 1,25,000 সাহাবার সামনে আমার নবী যখন দাঁড়ালেন, কয়েক হাজার লোক নবীর চাইতে লম্বা ছিল। তারপরেও নবী যখন দাঁড়াইলেন, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, সবার মাথার উপর দিয়া আমার নবীর চেহারা মুবারক দেখা যায়। নবী কি সবার চাইতে লম্বা না মাঝারি? মাঝারি। কিন্তু নবী যখন দাঁড়াইছে, লম্বা লম্বা বেড়াইতে রুফরি দিয়া নবীর মাথা দেখা যায়। এটাকে কয় মুআজিজা, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। এটা আল্লাহ নবীদেরকে দিছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর অলিদেরকে দিছে। এইরকম মুআজিজা নবীর জীবনে অসংখ্য আছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? আরেকটা কথা মনে পড়ছে, এটাও কই। হ্যাঁ, আর উনি আমার ওয়াজ শুনে আইসের নমুনায় কয়, ওই যে কথা মনে পড়ছে কই, এই কথাটা কেমন হয়েছে? হ্যাঁ, এবার হাবা কার? হ্যাঁ, ফলে ভাই আওয়াজ দিবা। তোমরা কিন্তু মাহফিলটা বেশি মরহুম বানাই লইতেছ। বলেন সুবহানাল্লাহ, সবাই পড়ে না আমিন। নবীজির আরেকটা মুজিজা মনে পড়ছে, এটা কই। হ্যাঁ, একদিন নবীজি বৈশা রয়েছে মরুভূমির মাঝে। সূর্য 4টা, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসতেছে, ফকফকা জ্যোৎস্না। অনেক সাহাবা একবার চায় চাঁদের দিকে, একবার চায় নবীর দিকে। চিন্তা করে, আচ্ছা আকাশের চাঁদটা সুন্দর নাকি আমার নবী সুন্দর? একবার চাই উপরে, একবার নিচে। কয়েকবার চাইয়া মনে মনে কয়,
আকাশের চাঁদের চাইতে আমার নবী কোটি গুণ সুন্দর। সুবহান। এই নবী আমার নবী, এই নবী আপনার নবী, যেমন তেমন নবী মনে করেন না। আল্লাহর নবী বসে আছেন, এমন সময় কাফেররা আইসা কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম আসলে আমি যেন আর বলা না লাগে, সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। নবী আমার বসে আছেন মরুভূমির মাঝে, আকাশে ফকফকা চাঁদ, ফকফকা জ্যোৎস্না। এমন সময় আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সব কাফেরের দলাইসা কয়, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। নবীজি কয়, জি চাচারা বলেন। কয়, আমরা তো মুসলমান হইতে চাই। নবীজি একবারে খুশিতে আটখানা, আর আমি মুসলমান বানানোর লেগে পাগলের মতো ঘুরতে আসি। কেমনে মুসলমান বানান যায় এই ব্যাপারে চিন্তায় আমার ঘুম নাই, খানা নাই। আর তারা দি কয় মুসলমান হইতেও চায়। নবীজি খুশিতে কয়, আলহামদুলিল্লাহ। কয়, বাবা কথা আছে, মুসলমান যে হইতে চাই তার আগে একটা কথা আছে। কয়, কি কথা? কয়, আকাশের চাঁদটাকে 2 টুকরা করে যদি দেখাইতে পারো তাইলে আমরা মুসলমান হব, তার আগে না। বলো নাউজুবিল্লাহ। নবীদেরকে ক্ষমতা দেয় কে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। জানি যেটা দেয়, ওনারে যদি ক্ষমতা দেয় যে উনি 30 পারা কোরআন মুখস্থ করবে, আল্লাহ করাইব, ওনার কোনো নিজস্ব ক্রেডিট নাই। আপনারা বৈশা রয়েছেন, এই যে বসার ক্ষমতা কে দিছে? আল্লাহ যদি আপনারা অসুস্থ মানে হঠাৎ করে মাথা ঘুরাইয়া আপনি আরেকজনের উপরে পড়ে যাবেন, হইতে পারে নাকি পারে না? তাহলে সকল ক্ষমতা কার? আমার, আপনার, আমাদের। কারো কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা কার? নবীদেরকে ক্ষমতা দিছেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমার কোনো ক্ষমতা নাই আব্বা। আল্লাহর ওলি যারা তাদেরও নিজস্ব ক্ষমতা নাই, নবী যারা তাদেরও নিজস্ব কোনো ক্ষমতা নাই। নবীদেরকে যে অতিরিক্ত ক্ষমতা দিছে এটারে কয় মুআজিজা। সুবহানাল্লাহ কয় না? আর ওলিদেরকে যে অতিরিক্ত ক্ষমতা দিছে এটারে কয় কারামত। কি কারামত? সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজিরা কি কথা কইছে, কথা কি মনে আছে? কি করতে হইব? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। বাচ্চারা, এই 3টা বাচ্চারা বসাই দেন। এই যে 8টা সাইডে এটা মনে করছে এটা কি হুজুর? হেই হুজুর, সিফা দিয়া বইয়া থা। আসলে ওইটা নতুন, বয়স কম তো। হ্যাঁ, এটা বোধহয় ডাঙ্গা সম্মেলনও গেছিল না বোধ হয়। হ্যাঁ, ডাঙ্গা সম্মেলন আপনাদের কাছে ইনশাআল্লাহ দেখা হবে 7ই ডিসেম্বর ইনশাআল্লাহ, বাদ আশা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। ডিসেম্বরের কয় তারিখ? আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচাই রাখে। তো কি বলছিল নবীজিকে? নবীজিরা বলছে 4টা যদি 2 টুকরা করে দিতে পারেন তাইলে আমরা মুসলমান হয়ে যাব। নবীজি মনে মনে আল্লাহর লোক একটা চুক্তি করছে, আল্লাহ তারা যে কইল আপনি ছাড়া তো আমি পারতাম না, আমি খালি আঙ্গুলটা ইশারা দেন, আপনি ঘটনাটা ঘটাই দিয়ে। আল্লাহ তো জানে এই যে অসভ্যতা যে করতো না, ইসলাম যে গ্রহণ করতো না, এটা তো আল্লাহ জানে। তারপরে নবীজি চাইছে আল্লাহর কাছে, আল্লাহ দিছে। নবীজি ডাক দেয়া কয়, ও চাচারা কি চান? 4টারে 2 টুকরা করে দাও, তাইলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী এবার আঙ্গুল দিয়ে একটা ইশারা করলেন। মক্কার কাফেররা তাকায়া দেখলো
পকেটে ঢুকাও এটা। আপনি এত চালাকি করতে পারেন? দেখে এটা বাটফারি সিটারির জায়গা এটা। সি 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 কতবার বুঝাইয়া বললাম ভাই, আপনি যদি এটার দিকে চাইয়া থাকেন তাহলে আপনার তো ওয়াজে মনোযোগ থাকবে না। আপনি এটা ধরে রাখলে আমার সমস্যা কি? তাহলে বুঝাইয়া তো বললাম যে আপনি যেহেতু ওয়াজ শুনতে আসছেন, সবসময় তো ইউটিউবে শুনেন, তো আমি আজকে বাইরে আসি, সামনে আসি, একটু মন দিয়ে আমার দিকে তাকাইয়া শুনেন। এই ডাইগুল দিয়া, সিফা দিয়া, হেতার হাতের তলে দিয়া, লুঙ্গি আলগি দিয়া দরকার আছে কোনো? এটা কি দরকার এত বাটফারি সিটারি করণের? কি কারবারটা কি? এটা কি কোনো এমন একটা কাম নাকি যে হুজুরে না করছে আর বেড়া হইলে কইরা দেখাই দিছি? বেড়া একটাতে একটু আদব কায়দা রক্ষা করার, বললে কথা শুনতে হয়। আমিন বলো জোরে। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, আকাশের চারটার দিকে তাকাইলেন, আঙ্গুল দিয়ে একটা ইশারা করলেন। পৃথিবীর মানুষ তাকাইয়া দেখল আকাশ একটা, আর আকাশের ভিতরে চাঁদ দুইটা। ওরা ইসলাম মানে নাই, ইসলাম তারা গ্রহণ করে নাই। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীরে পাঠাইলেন। আমি বলছিলাম নবী যে শেষ নবী, তার প্রমাণ কি? আমার নবী বসে আছেন আরাফার, কথা মনে আছে নাকি? লোক সংখ্যা কত? গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডোবো ডোবো প্রায়। নবী আবার উঠে দাঁড়ালেন, মুচকি হাসলেন, ডাক দেয়া কয় সাহাবারা, একটা ডাক দিলেন। তখন আমার সামনে যেমন মাইক আছে, মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, লোক ছিল 1,25,000, কিন্তু আমার নবী একটা খালি মুখে ডাক দিলেন, শুনো। সাহাবারা কয় সামনের মানুষটা যেমনে শুনছে, পেছনের মানুষটাও একরকম শুনছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় শোনো শোনো শোনো, এইমাত্র আমার কাছে একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয় দয়া করে যদি শোনান, দয়া করে যদি শোনান, দয়া করে শুনিয়ে দেন। আবার আল্লাহর নবী শোনালেন, আপনারাও মন দিয়ে শোনেন নবী কি শোনালেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন। শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন। কি মজার কথা। কাল ইয়াওমা, আজকের এই দিনে, দিনটা ছিল নবীর ইন্তেকালের 81 দিন আগে। সুবহানাল্লাহ কয় না? আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমাবার শুক্রবার। নবীজি ডাক দেয়া কয় আল ইয়াউমা, আজকের এই দিনে। আল্লাহ কয়, নবী বলে দেন আজকের এই দিনে আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমাদের যে ইসলাম ধর্ম, এটা কি অপূর্ণ না পরিপূর্ণ? ইনি পরিপূর্ণ ইসলাম, আর নবী হইল শেষ নবী। এই জন্য আমি শুরুতেই বলেছিলাম, এই নবীরে যে শেষ নবী মানবে না, এই মানুষটা মুসলমান হইতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম
লাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়াতমামতু আলাইকুম নিআমাতি, নিয়ামত তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। তাইলে আমাদের রবকে, নবীকে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু, 3 নাম্বার আমাদের দিন কি? আমাদের রব আল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে মাগরিব আর ফজরের পরে আমরা যখন ওজিফা আদায় করি তখন আমরা পড়ি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? এবার দাঁড়ানো বসা সবাই মিলে সাক্ষী দেন, দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? সবাইকে আমরা একমত? এটা কমানো যাবে, বাড়ানো যাবে? এই দিনকে কমানোও যাবে না, বাড়ানো। আপনার মন চাইলে আপনি ইসলাম মানবেন, ভাল না লাগলে কইয়া ভাই আপনি কাফের হইয়া যাবেন গা। আপনার হাতে ভালা ভালা বেড়ায় আমি বিদেশ কাফের দিচ্ছি। আপনার তো লম্বা, গায়ের রং ফর্সা, আপনার হেতে যাতা দিলে 15-20 দিন তলে ফুড়ে আব্বাকে দিবেন, এইরকম বেড়ায় কাফের। আমি দেখি তারা কাফের, তারা আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন হাদিস বুঝে না, এর লাইগা ফুবের সূর্যরা একদিনও উঠতে দেরি হয়েছে না। ঠিক কিনা? আপনারা যদি মনে করেন যে আপনারা কিছু লোক, ওখানে আমি সহ মনে করেন, আমরা হুজুরের সহ, সভাপতি সহ, আমরা সবাই মিললে যদি আজকে কই যে আল্লাহর ইসলাম আর মানলাম না, মনে করেন না কালকে সূর্য একটু দেরিতে উঠবে, টাইম মতোই উঠবো, দিন টাইম মতোই শেষ হইব, লস হইলে আমরার হবে, আল্লাহর লস নাই, ইসলামের লস নাই। ঠিক কিনা? ইসলাম মানলে কি আল্লাহ লাভ না আমরার লাভ? লাভই তো। এ যায় ছেলে, বসো বাবা, বসো, উঠো না বাবা, একটু বসো। তার সব ধরলো, আধা ঘন্টা বহন যায়, বউ তার সব ধরছে। তো তুই এই আধা ঘন্টা হইছে না আমি ওয়াশ করতে আসি, ফাঁসাব ধরে যায়, তো তুই রাইতে ঘুমাস কেমনে? তুই তোর তো সান্দা তুললে চিকিৎসা করার দরকার সকলে মিললে। আবার আঙ্গুল দেহায়, আঙ্গুল দেহায়, তুমি আধ দেহাইলে ও কাম হইতো না, বইয়া থাহ। ঠিক নি রে? এখন থেকে যে উঠবে, শোনা, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো বিচার হইব তার। আর তোমরা থাকতে উঠে কেমনে ছাতা দিয়ে হতাইলেই বা যে উঠবো তারে দুইজনে 2 গুলটা 2টা টান দিয়ে হতাইলে ভিতরে কোনো উঠাউঠি নাই। মাহফিল শেষ হইলে একবারে আমরা উঠবো ইনশাআল্লাহ। তাইলে আমরা নবী ইমামুল মুরসালিন, প্রমাণ আছে নাকি নাই? আমরা নবী খাতামুন নবিয়্যিন, প্রমাণ আছে নাকি না? আবার আসো, আমরা নবী রাহমাতুল লিল মজার কথা। আমরা আসল জায়গাটা আইয়া পড়ছি, সাইডেরটি আগে বুঝাই আনছি, অনমূল কথার ভিতরে আমরা ঢুকে যাইতেছি। আমার নবী হলো রহমতের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনুল কারীমে কয়, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই আমার সাথে একটু মজা করে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে একেবারে গভীর মনোযোগের সাথে মায়া ভরা কণ্ঠে আপনি পড়লে দেখবেন এমনি চোখের পানি চলে আসে। আমার সাথে সবাই পড়েন তো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের জন্য আমার আল্লাহ রব, আর আমরা প্রশংসা করি সেই রবের। সুবহানাল্লাহ কয় না? প্রশংসা হইল রবের, আর আমাদের যিনি রব তিনি আমাদের আল্লাহ। আল্লাহ কয় যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। কি রহমত দেখেন। বিবি আমেনা কয়, বিবি আমেনা কয় মায়ের গর্ভে যখন বাচ্চা হয়
মায়েরা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি হয়, মাথা ঘুরায়। কিন্তু আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিল। খোদার কসম, দুনিয়ার মানুষ তোমরা সাক্ষী থাকো, 10 মাস 10 দিন মোহাম্মদ পেটে ছিল। আমি টেরে পাই নাই আমার পেটের ভেতরে যে একটা বাচ্চা আছে। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। আমার মোহাম্মদ যখন দুনিয়ায় আসবে, খোদার কসম মোহাম্মদ দুনিয়ায় চলে আসছে, আমি আমেনা একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। সব বাচ্চা দুনিয়াতে আসলে ওয়া ওয়া করে কান্দে, আর আমার মোহাম্মদ মাটিতে পইরাই মাথাটা দেখি নিচের দিকে দিয়া রাখছে। কি যেন মোহাম্মদ কয়, আমি কান পেতে শুনলাম আমার মোহাম্মদ কান্দে আর কয় উম্মতি ইয়া উম্মতি। এই নবী রহমতের নবী, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি নবী, কি মায়ার নবী। আল্লাহ কি কয় শুনছ? আল্লাহ কয় নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনাদের রহমত দিছি। এই রহমতটা হইল আপনার মনটাকে সবার জন্য আমি আল্লাহ নরম করে বানাইছি। আমার নবীর মনটা নরম না গরম? কথা কয় না, নরম না গরম? আমার নবীর মনটা বড় নরম। নবী যেই বছর দুনিয়াতে আসছেন, সেই সময় একটা নিয়ম ছিল, মায়েরা বাচ্চারে বুকের দুধ খাওয়াইতেন না। বংশাবলী মানুষ যারা, তারা অন্য মহিলারা একটা দুধ খাওয়াইতো। মক্কার দামি দামি মানুষ যারা, তাদের বাচ্চাগুলা নিতে আসতো তায়েফ থেকে। মানুষগুলো ছিল মক্কার মানুষের থেকে গরিব। মক্কার মানুষ কিছু ব্যবসা বাণিজ্য করতো, তারা কিছু ধনিয়া ছিল। যেই বছর নবীজি দুনিয়াতে আসছে, তায়েফ থেকে একদল মহিলা আইছে মক্কায়। এই কাফেলার ভিতরে ছিল হালিমাতুস সাদিয়া, সুবহানাল্লাহ কয় না? এবিডির লগে আছিল 3 জন, হালিমা, হালিমার জামাই, আর লগে ছিল একটা ছেলে, নাম হইল আব্দুল্লাহ। 3 জনে মিল্লা উটের পিঠে করে রওনা দিছে। রাস্তায় আইসা পিছনে পড়ে গেছে, সব আগে চলে আসছে। ধনী ধনী বাচ্চাগুলা, কার বাড়িতে বিল্ডিং আছে, কার বাপ ব্যবসা করে, কারা টাকার মালিক, এই বাচ্চাগুলা হালিমার লগে যারা রওনা দিছে, সবাই মিলে বাচ্চা নিয়ে রওনা দিয়া চইলা গেছে। রাস্তার ভিতরে গিয়া দেখে হালিমা আসতেছে, তারা যাইতেছে। হালিমা কথা করে, হালিমা তারা। হালিমায় দেখে সবার কুলে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে। হালিমা ডাক দিয়া কয়, আমার বোনেরা, আমার বান্ধবীরা, তোমরা কি সব বাচ্চা লই আইসা পড়ছো? কই তোমার লেগে বইয়া থাকবো? কইতে একটা দেত্রা মার্কা উঠলইছ, এটা দিয়ে রাস্তায় ফিসে পড়ে গেছে। আমরা গিয়া সব বাচ্চা লই আইছি। হালিমায় কয়, আর বাচ্চা নাই? কয়, একটা বাচ্চা আছে, তার বাপ নাই, ইয়াতি। কয়টা বাচ্চা? একটা বাচ্চা আছে, বাপ নাই, তাই এতিম। কয়, বাচ্চার নাম কি? কয়, বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। বাচ্চার নাম মরহুম আব্দুল্লাহ। বাপ নাই। তা আমরা তো গেছি 2টা পয়সার লাগিয়া,
তিন বাচ্চা, বাপ নাই, টাকা দেবে কে? এই জন্য আমরা খবরও লই নাই। গেলে দেখতে পারো একটা বাচ্চা আছে। হালিমা কয়, স্বামী আমার চলেন ফেরত চলে যাই। হালিমার জামাইয়ের মনটা ছিল নরম, আল্লাহ তো নরম করে দিছে। হালিমার জামাই কয়, হালিমা খালি গিয়া লাভ কি, আইসেই যখন ফরছি, চলো বাচ্চারা দেখা নেই, পছন্দ হইলে নেব নাইলে নাই। আইসে কাবা ঘরের কাছে, হুজুরে দেখা পাইছে। কয় হুজুর, এই এলাকায় নাকি একটা বাচ্চা আছে, তিন বাচ্চা। বাচ্চার বাপের নাম আব্দুল্লাহ। কয় হ চিনছি। বাচ্চাটার নাম মোহাম্মদ। কয় হ। কয় ঘরটা কোনটা? হুজুর এবার আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে ঘর, ওইটাই মা আমেনার ঘর। হালিমার স্বামী আর আব্দুল্লাহ ছেলে কুলে কইরা আমেনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। হালিমা কয়, স্বামী আমার, এই মহিলাটার ঘরে স্বামী নাই, শুনেছি মহিলার স্বামী মারা গেছে, আপনি আব্দুল্লাহরে নিয়ে বাইরে দাঁড়ান, আমি একটু বাচ্চাটা দেখে আসি, দেখি পছন্দ হয় কিনা। হালিমা নবীজির ঘরের দরজায় দাঁড়াইছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মা আমেনা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায়? আমার নাম হালিমা। সুবহানাল্লাহ কয় না? কয় কোন হালিমা? কয় আমার নাম হালিমা তু সাদিয়া। কয় চিনলাম না। কয় আসছি আমি তায়েফ থেকে। কেন আসছো? কয় বাচ্চা নেওয়ার জন্য। এবার আমেনা কান্দে, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে আমি ঘরে বইসা রইছি, কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজার সামনে দিয়া গেছে, আমি উঠের পায়ের শব্দ শুনছি, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনছি, সবাই বাচ্চা লই আমার দরজা দিয়ে গেছে, কিন্তু আমার বাচ্চার খবর কেউ নেয় নাই গো হালিমা। আমার বাচ্চার খবর কেউ নেয় নাই হালিমা। তোমার বুঝি মায়া লাগছে, তুমি আমার বাচ্চা খবর নিতে আসছো, আসো আসো আসো, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। হালিমা কয়, আমেনা যখন ডাকলেন আমি ঘরের ভেতরে ঢুকলাম, খুব খেয়াল, ঢোকার পরে গিয়া দেখি আমেনা আসন পেতে বিছানায় বসে আছে, কোলের ভিতরে ছোট্ট একটা শিশু ঘুমায়, এমন একটা সাদা রোমাল দিয়া বাচ্চাটার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া ঢুকলাম, আমি ঢুকে বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, তবে বাচ্চার এক নজর দেখতে চাই, পছন্দ হইলে না বলে নেব নাইলে নাই। কয় দেখো না। কয় দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢাইকা রাখলে। আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা কয়, মাত্র যখন রুমালটা টান দিছে, আমি যখন ছোট বাচ্চাটার দিকে তাকাইলাম, আমি মনে হইল, আমি অবাক হয়ে গেছি। আমার মনে মনে সাক্ষী দিছে, জীবনে আমি অনেক বাচ্চা দেখছি, কিন্তু এই বাচ্চাটার মতো সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ডাক ডাক, হালিমা কথা বলতে সাবধানে বইল, হালিমা কথা বলতে সাবধান, যা মুখে আসে তাই বইল না। তুমি বলতেছ এমন বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, কেমনে দেখবা এমন বাচ্চা, তুমি দেখবা কেমনে? আমার আল্লাহ এই বাচ্চার মতো আর বাচ্চা বানায় না। ও মুসলমান, গভীর মনোযোগ। হালিমা কয়, আমি দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমি তো তাকাই রইছি, আমি মনে মনে চিন্তা করতে আছি, বাচ্চারা যদি আমার এক নজর দেখতো, বাচ্চারা যদি আমার এক নজর দেখতো, আমি এনে দেখি বাচ্চা তো আমারে দেখে না, বাচ্চা তো ঘুমায়। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতাটা নড়তেছে। আমি হালিমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের
গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে।